অশরীরী রহস্য অথবা মৃত্যুপুরী, যে নামেই ডাকুক না কেন, মেলখুম ট্রেইল মিরসরাই রেঞ্জের এক অনবদ্য আবিষ্কার। খুমের শুরুটা ততটা আকর্ষণীয় না হলেও ভিতরে যতই প্রবেশ করবেন ততই মুগ্ধ হবেন। দুই ধারে 50 থেকে 60 ফিট উচ্চতার পাহাড়ি দেয়াল আর মাঝের ঝিরিপথে হেঁটে চলা, সেই সাথে ভর দুপুরেও আলো আধারের লুকোচুরি, সে কি এক রোমাঞ্চকর অনুভূতি। তবে এত সৌন্দর্যের মধ্যেও খুমের প্রবেশপথের একটু অসাবধানতাই হতে পারে মৃত্যুর কারণ। হয়তো আমরাও এমন ভয়ঙ্কর সাক্ষী হতে চলেছিলাম, তবে আল্লাহর অশেষ রহমতে আমরা কোনো রকমে প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছি। এই ভিডিওতে আমি মেলখুম ভ্রমণের সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করব। গুড মর্নিং গাইজ, রাইট নাও আমি আছি মিরসরাইয়ের সোনাপাহাড় বাজার এরিয়াতে। আর আজকে আমি যাচ্ছি মেলখুম ট্যুরে। সোনাপাহাড় বাজার থেকে, বাজারের মধ্যবর্তী থেকে একটা রোড পূর্ব দিকে চলে আসছে। আপনারা এই রোড ধরে চলে আসবেন এবং এই রোড থেকে 2 মিনিট হাঁটার পরেই কিন্তু আপনারা একটা রেল লাইন পাবেন, যেটা ঢাকা থেকে চিটাগংমুখী। তো রেল লাইন ওভার করে ওই একই রোডে আপনারা হাঁটতে থাকবেন। তো কিছু দূর হাঁটার পর কিন্তু আপনারা জাস্ট একটা ঝিরি পাবেন এবং তারপরে কিন্তু আমাদের ঝিরি ধরে হাঁটতে হবে। তো মেলখুম আপনারা টোটাল 2টা ওয়েতে আসতে পারবেন, একটা ট্রেনে অথবা বাসে। তো যদি ট্রেনে আসেন তাহলে আপনাদেরকে অবশ্যই ফেনী অথবা সীতাকুণ্ড নামতে হবে এবং সেখানে বাস অথবা লেগুনা করে আবার এই সোনাপাহাড় বাজারে আসতে হবে। আর যদি বাসে আসেন তাহলে অবশ্যই বাসের যে হেল্পার তাকে বলে রাখবেন যে সোনাপাহাড় বাজারে নামবেন, কারণ সোনাপাহাড় বাজারে এটা একটা অফবিট প্লেস। সো এখানে কিন্তু তেমন একটা পর্যটক আসে না, খুব কমই আসে। সো আগে থেকেই বলে রাখবেন, না হলে কিন্তু আপনাদের নিয়ে সামনে চলে যাবে। সবচেয়ে মজার বিষয়, আপনি এখন যে এই যে ট্যুর করতেছেন, এরকম ট্যুর কয়জন করে? সেটাই তো আমি আর আঙ্কেলকে দেখে আমি কিন্তু আশ্চর্য। লাইফের যে একটা স্টেজিং টাইমিং, আগে না কত ছবি তুলতাম, এখানে তোমরা রাউন্ড করতেছো, বাট ওই স্টেজে কাটে গেছে। তোমারও হয়তো একদিন কাটবে যদি আল্লাহ তোমাকে ভালো রাখে, সুস্থ রাখে, ইনশাআল্লাহ। মানে আর আমি মনে করি কি গ্রুপে তো ছবি পাবো তো ওদের কাছ থেকে, কষ্ট করে মোবাইল রিক্সের মধ্যে রাখবো কেন, হাতে রাখো, পানিতে পড়ার ভয় এই সেই। তো গাইস, মূলত এই যে আন্টি এবং আঙ্কেল, ওনারা 2জন আসছে। সত্য কথা বলতে কি, দুইটা আছে তোমার মতো গাইস বলে, জমজ টুইন তাহানিক এন্ড মুসনাদ বলে, হ্যালো গাইস, এত সুন্দর সুন্দর করে বেশি বেশি শেয়ার করুন, বেশি বেশি কমেন্ট দিবেন। 7 বছর কিন্তু মানে ইউটিউব ফেসবুক সবাইকে পাগল। তো এই আঙ্কেল আন্টিরা ওনারাই কিন্তু আমাদের এই ট্যুরের অনুপ্রেরণা। আমরা দেখেন এখন বর্তমান যুগের ছেলেমেয়েরা মোবাইল নিয়ে ঘরের কোনায় পড়ে থাকি, কিন্তু ওনারা কিন্তু এই বয়সেও এই রকমের পাহাড়ি পথে ট্রেকিং করতেছে এবং খুব হাসি খুশিভাবে। আপনারা অবশ্যই আমার ভিডিওতে দেখতে পারবেন। তো এটা কিন্তু আমাদের অনুপ্রেরণা এবং উৎসাহ দুইটাই যোগায়। এত কষ্টের পরেও কিন্তু প্রতিনিয়তই ট্যুর করতেছি এবং আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এটাই ভালো লাগার বিষয়। ফাইনালি প্রায় 35 মিনিট হাঁটার পরে আমরা এখন ঝিরিপথে হাঁটতেছি এবং এখান থেকে আমাদের একেবারে ফুল ঝিরিপথে হাঁটতে হবে একেবারে মেলখুম পর্যন্ত। আর আমার পিছনে কিন্তু এই যে আমাদের গ্রুপ মেম্বার। তো এই মেলখুম নামের পিছনে কিন্তু খুব সুন্দর একটা ইতিহাস আছে। আগে এই খুমে মানুষ প্রচুর মাছ ধরতো। তো তখন এই যে মেলটা একটা গাছের, অর্থাৎ একটা লতা জাতীয় একটা গাছের নাম, যে গাছের কষটা অনেকটা সাদা টাইপের হতো এবং কষগুলো এই খুমের পানিতে ফালানোর পরে মাছগুলো অজ্ঞান হয়ে ভেসে উঠতো। তারপর কিন্তু মানুষজন এই মাছগুলো ধরতো। তো তারপর থেকেই এই খুমের নাম হয়েছে মেলখুম। তো যাই হোক, আমরা এখন ঝিরিপথ থেকে একটু উপরে উঠছি, বাট আমাদের ঝিরি কিন্তু আমাদের মূল পথ, ঝিরিপথ ধরে হাঁটতে হবে। আর এখানের ভিউটা দেখুন, সূর্য অনেকটা উঠে গেছে কিন্তু এখানে রোদটা পড়তেছে না, কারণ এই সাইডে এরকম বড় পাহাড়, ঠিক এই পাশেও কিন্তু এরকম বড় পাহাড়। অলমোস্ট 1 ঘন্টা ট্রেকিং করার পরে এই পাহাড়ের ভিতরে কিন্তু একটা ছোট্ট একটা দোকান করছে এবং সবচেয়ে মজার বিষয় হলো আমাদের এই যাত্রাটি উদ্বোধন তাদের এই দোকান। বাজিদ ভাই, আপনার মন্তব্য কি? আমার মন্তব্য হলো, আমি চাই এখানে আমার টিমের সবাই এখানে খাক, খাওয়ার পরে মামা আমাকে একটা ফ্রিতে কলা খাওয়াক। আমরা এক্স্যাক্টলি মেলখুমের ঠিক সামনে, এই যে আমার পিছনে, এটা কিন্তু মেলখুম। বাট মোটামুটি পানি আছে, যার কারণে সবাই ভয় পাচ্ছে যে ভিতরে কতটুকু পানি আছে। তো যদি গলা সমানো পানি হয় সবাই কিন্তু হেঁটে যেতে পারবে, কিন্তু এর বেশি পানি হলে অনেকে সাঁতার পারে, অনেকে সাঁতার পারে না।
তো কি অবস্থা আপনাদের, কি অবস্থা? আপনি কি সাঁতার পারেন? দেখা যাক কি হয়। সাঁতার পারেন সেখানে দেখা যাক কি হয়। অর্ধেক জায়গায় দেখবেন যে সাঁতার পারি কি পারি না, তাহলে তো মুসিবত। অবশ্যই সাঁতার পারতে হবে। খুবই ভয়ঙ্কর অবস্থা, কেউ যেতে চাচ্ছে না এখানে। আমি একাই আসছি, আর কেউ আসেনি, কারণ ওদিকে প্রচুর পানি। আর এদিকে কোনো ওয়ে আছে কিনা দেখিনি আগে। যদি এখান থেকে দড়ি বাঁধা থাকে তাহলে আমরা খুবই নামতে পারবো, আদারওয়াইজ ওদিকে প্রচুর পানি। অত পানির ভিতরে আসলে যাওয়াটা একটু বিপজ্জনক। জায়গাটাও বেশি একটা ভালো না। আপনারা জাস্ট দেখুন কি অবস্থা, সেরকম স্যাঁতস্যাঁতে পিচ্ছিল এবং কর্দমাক্ত। ওই পাশে প্রচুর পানি দেখে আমরা পাহাড়ের উপর থেকে আসলাম। এই যে এখানে কিন্তু একটা দড়ি ঝুলানো আছে, এই দড়ি ধরে নামতে হবে। কিন্তু নিচে এত পরিমাণে পানি, দড়ি ধরে যে নামবো, নেমে নিচে নামার পরে কী অবস্থা হবে এটাই এখন বুঝতে খুব মানে হিমশিম খেতে হচ্ছে। আমাদের যে গাইড ছিল সেও এখন বুঝতে পারতেছে না নিচে যে কতটুকু পানি আছে। সেও ব্যাক করতেছে, সে এখন জিজ্ঞেস করছে যে সাঁতার পারে তাকে হয়তো নামায় দেখবে যে এখানে কোনো ঠাই পাওয়া যায় কিনা। তবে আমার এখান থেকে যে পানির যেহেতু স্বচ্ছ পানি, নিচের কোনো কিন্তু পানির তল দেখা যাচ্ছে না। কিন্তু জাস্ট ভিউটা দেখুন কি সুন্দর। এ কিন্তু প্রায় 50-60 ফিট উচ্চতা, একবারে সোজা দেয়াল নেমে গেছে এবং ওই পাশে কিন্তু ঝর্ণা পড়তেছে খুব সুন্দর পানির। আর এই সাইডে পানিটা কিন্তু অনেকটা নীলাভ। বাট এখানেও এই যে আমি এখানে বসে আছি, এটাও কিন্তু খুব রিস্কি একটা জায়গা, খুব সাবধানে এখান থেকে উঠে যেতে হবে, পড়লে সরাসরি নিচে। আর এই সাইডেও একটা রাস্তা গেছে, অ্যাকচুয়ালি বলতে পারবো না দেখতে কোন দিক গেছে। আর আমার সাথে কেউ নাইও, সবাই ওদিকে চলে গেছে, ব্যাক করছে। এখানে যাওয়াটা ঠিক হচ্ছে কি না জানি না। আর যেহেতু পাহাড়, জঙ্গল, সাপ টাপও থাকতে পারে না, এদিকে আর বেশি একটা যাওয়া ঠিক হবে না। আর এদিকে একেবারে খাড়া দেখুন, কোনো স্লিপ করলে একবার সরাসরি নিচে। এই সাইডে আর কিছু আছে কিনা একটু দেখি। ও এই সাইডে হয়তো বা কিছুটা পানি কম হতে পারে, কিন্তু নামার কোনো ওয়ে নেই। তো অনেকেই কিন্তু বলে মেলখুমে নাকি ভূতের অস্তিত্ব আছে, অর্থাৎ মানুষ বিভিন্ন ধরনের ভূতের ভয় পায়। আর সেই জায়গায় আমি একা এবং পাহাড়ের উপরে, আর আমার নিচে পুরো মেলখুমটা। এক্স্যাক্টলি আমারও ভয় করতেছে। সো এখন ব্যাক করাটাই বেটার মনে হবে। যদি আমাদের গাইড এবং আমাদের অন্য যে টিম মেম্বার তারা যদি আবার আসে তাহলে আমি আবার আসবো, না হলে আসলে এই পথে যাওয়াটাই খুব রিস্কি। আপনার জাস্ট সামনের ভিউটা দেখুন, কি ঘন জঙ্গল। আর রিসেন্টলি কিন্তু এদিকে তেমন পর্যটকও আসে না, যেহেতু এটা একটা অফবিট প্লেস। খুব কম পর্যটক কিন্তু এই সাইডগুলোতে আসে। ভাই 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 দাঁড়ান, ভাই দাঁড়ান। ফাইনালি কিন্তু প্রচুর পানি এখানে, প্রচুর। হ্যাঁ ভাই দাঁড়ান। ফাইনালি আমরা ঢুকতেছি। আর দেখুন গাইজ, এই যে আন্টি, জাস্ট ওনাকে দেখুন। আন্টি ধরা লাগবে, আন্টিকে একটু সাপোর্ট দেন, সাপোর্ট দেন। কাদা একটু, কিন্তু যাওয়া যাবে। আসেন, এখানে পানি, এখানে একটু পানি বেশি, পানি বেশি। ও গাইজ জাস্ট সামনের ভিউটা দেখুন, কি ভিউ। আপনার যদি সাঁতারে খুব বেশি পারদর্শী না হন তাহলে এর ভিতরে নামবেন না। প্রথম কারণ হলো তো প্রথমত হলো পানি খুব ঠান্ডা, দ্বিতীয়ত এই পানি ঠান্ডার কারণে কিন্তু হাত পায়ের রগগুলো কিন্তু সংকুচিত হয়ে যাচ্ছে, যার কারণে সাঁতার কাটা খুব কষ্টকর। এই যে ভাই অলরেডি ডুবে গেছিল, ওনাকে লাস্ট পর্যন্ত উদ্ধার করে আনা লাগছে। যাক আলহামদুলিল্লাহ ওনাকে নিয়ে আসা হয়েছে। যদি একা যেত তাহলে কিন্তু বিপদ হতেই পারতো। তারপরেও তো যে নিয়ে আসতে হয়েছে, মধ্যে যে দেখি ডুবে যাচ্ছে। আপনারা খুব সাবধান। আপনি সাঁতার পারেন, আপনি গেছেন কেন? সাঁতার পারি, তাহলে সাঁতার না পেলে ওখানে ডুবে যাচ্ছিলেন কেন? ঠান্ডা জমে যাচ্ছিল ভাই।
যখন আসবেন অবশ্যই খুব সাবধানের সহিত আসবেন, কারণ এই মেলখুমে প্রথমে কিছুটা পানি খুব ঠাই পাবেন, তারপর কিন্তু প্রচুর পানি, আবার একটু ঠাই পাবেন, তারপর আবার পানি, অর্থাৎ আপনি বুঝতে পারবেন না কোথায় পানি বেশি এবং কোথায় পানি কম। আর সবচেয়ে বড় ব্যাপার হলো পানিটা খুব ঠান্ডা, যার কারণে কিন্তু মাসেল স্ক্র্যামিংয়ের সম্ভাবনাটা কিন্তু খুব বেশি থাকে, এবং এটাই হয়েছে আমাদের সাথে, আমাদের 3 জনের সাথে 4 জনের সাথে অলরেডি এই ঘটনাটা ঘটছে। এবং সবচেয়ে বড় কথা, যে সময় আপনি ঠাই পাবেন না তখন কিন্তু এইরকম মাসেল স্ক্র্যামিং করলে কিন্তু খুব বিপদ, ওই পায়ের ব্যথাও বাঁচতে পারবেন না, সেই সাথে কিন্তু আপনি হলো পানির ঠাই পাবেন না, যার কারণে ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি। যেই এই ভাইদের সাথে এরকম ঘটনা ঘটছে, এই ভাইয়ের সাথে এরকম ঘটনা ঘটছে, অলরেডি সে মাসেল এখন করতেছে, ডলতেছে, এই আন্টির সাথে জাস্ট এরকম হয়েছে। তো গাইজ, মেলখুম ভ্রমণের আজকের এই ভিডিওটা এখানে শেষ করতেছি, আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।